আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো। নো নিড সংখ্যালঘু মোর্চা। ভালো থাকুন, জয় শ্রীরাম। সেখানে শুভেন্দু অধিকারী এখানে বলছেন সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো। সবকা সাথ সবকা বিকাশ ট্যাগলাইন নরেন্দ্র মোদী। भाजपा सबका साथ सबका विकास के मंत्र पर चलने वाली पार्टी। এটা আপনারা দেখেছেন। আমার ব্যক্তিগত মতামত এইটা শুনে এটাই মনে হয়েছে শুভেন্দু অধিকারী পাগল হয়ে গেছে। কারণ শুভেন্দু অধিকারী নিজের হিসাবে কি রাখছে, পশ্চিমবঙ্গে যদি জিততে হয় তাহলে ওনাকে মুসলিম ভোট ক্যাপচার করতেই হবে। মুসলিম ভোট ছাড়া পশ্চিমবঙ্গে জেতা প্রায় অসম্ভব। কেন আমি এই কথাটা বলছি, আপনাদের মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা টাইমে লোকসভা স্পিকারের কাছে অনেক কাগজ ছুঁড়ে নিয়ে গিয়ে মেরেছিলেন এবং বলেছিলেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীকে ঢোকা বন্ধ করো। এই বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী ঢুকছে তারাই সিপিএম এর ভোট ব্যাংকে পরিণত। দিন বদলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় অপোনেন্ট থেকে এসেছে নিজের ক্ষমতায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেম জিনিস ইমপ্লিমেন্ট করছে। যার দিকে মুসলিম ভোট সেই জিতবে ইলেকশন, এটা নিয়ে কোনো ডাউট নেই। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যার দিকে মুসলমান ভোট থাকবে সেই জিতবে পশ্চিমবঙ্গের বেশিরভাগ আসন, এটাই হচ্ছে মুদ্রা কথা। এবার আসি শুভেন্দু অধিকারী। কালকে মোটামুটি শুভেন্দু অধিকারী 15 মিনিটের বক্তব্য রেখেছেন। 10 মিনিট উনি ওনার কথা বলেছেন আর 5 মিনিট ট্রিবিউট দিয়েছেন। প্রথমে 5 মিনিট ট্রিবিউট দিয়েছেন যারা যারা মঞ্চে বলছিল তাদের। শুধুমাত্র যেগুলো ইউনিক পয়েন্ট সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরছি। উনি মুকুল রায়কে নিয়ে কথা বললেন। উনি বললেন মুকুল রায়কে তৃণমূল কংগ্রেস থেকে সবকিছু থেকে বিতাড়িত করা হয়েছিল, তাই জন্য মুকুল রায় বিজেপিতে এসেছিল। ওনাকে তৃণমূল থেকে বিতাড়িত করা হয়েছিল না, উনি তৃণমূল ছেড়ে দিয়ে এসেছিলেন বিজেপি। একদম ঠিক আছে, কোনো প্রবলেম। সেকেন্ড পয়েন্ট, উনি চলে গেলেন কোথায়? উনি চলে গেলেন অধিকারী পরিবারে। অধিকারী পরিবার, এই অধিকারী পরিবার ব্রিটিশ আমল থেকে ক্ষমতায় 1970 সালের দশকে পুরো প্রধান হয়েছিল প্রথমবার শিশির অধিকারী। 1995 সালে শুভেন্দু অধিকারী প্রথম কাউন্সিলর। সব ঠিক আছে, সব ঠিক আছে, কোনো অসুবিধা ছিল না এই বক্তব্যটায়। লাস্ট উনি ফিনিশ করলেন যেটা, सबका साथ सबका विकास बंद करो। नो निड সংখ্যালঘু মোর্চা। ভালো থাকুন, জয় শ্রীরাম। সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, এই কথাটা কখনো বলে কোনোদিনও? শুভেন্দু অধিকারী একজন অপোজিশন লিডার, উনি বারবার বলছেন যে টিভির সামনে দাঁড়িয়ে আমি এমন কোনো বক্তব্য রাখবো না যাতে আমাদের কর্মীর মনোবল ডাউন হয়ে যায়। কালকের বক্তব্যে উনি ওটা বলেছেন যে আমি এরকম কোনো বক্তব্য দেবো না যাতে আমাদের কর্মীদের মনোবল কমে যায়। সবকা সাথ সবকা বিকাশ ট্যাগলাইন নরেন্দ্র মোদী, এটাই নরেন্দ্র মোদী খুব ভালোভাবে প্রমোট করে সব জায়গায়, সবকা সাথ সবকা বিকাশ। সেখানে শুভেন্দু অধিকারী এখানে বলছেন সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো। গণতন্ত্র থাকবে, গণতন্ত্রে ভোট দেওয়া থাকবে, কিন্তু কে কাকে ভোট দেবে এটা একদম তাদের ব্যক্তিগত মতামত। হ্যাঁ, আবাস যোজনা থেকেও অনেক মুসলমান ভাই বোনেরা ঘর পেয়েছে, কিন্তু তারা বিজেপিকে ভোট দেয়নি, তারা তৃণমূলকে ভোট দেয়। কিন্তু কি করা যাবে, তাতে আপনার কিছু করার নেই। এখানে আপনারা যদি 2024-এর রিপোর্ট অনুযায়ী দেখেন তাহলে কি দেখবেন, 2024-এ 100 জন মুসলমানের মধ্যে 92 জন মুসলমান তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। 100 জন যদি মুসলমান হয়, 92 জন মুসলমান তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। যদি 1000 জন ভোট দেয় তাহলে 920 জন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন আর 80 জন আলাদা আলাদা পার্টিকে ভোট দিয়েছে। বিজেপি সংগঠন পুরো খোকলা হয়ে গেছে। মুদ্রা ভাষায় হচ্ছে বিজেপির সংগঠন খোকলা হয়ে গেছে। 26-এর ইলেকশনে কি হবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। শুধু বিজেপির জন্য একটা ভালো সিম্বল, পৌরসভায় বিজেপির ভোট পার্সেন্টেজ বেড়েছে। এইটা ছাড়া বিজেপির কাছে আর কোনো গুড নিউজ নেই 2026-এর জন্য। শেষ সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, 2021 অনুযায়ী দেখি বিজেপি টোটাল 77টা সিট পেয়েছিল, সেটা গিয়ে এখন দাঁড়িয়েছে 71টার কাছাকাছি, 71 থেকে 72টার কাছাকাছি। 26-এ বিজেপি কটা সিট ধরে রাখতে পারবে, এটাই লাস্ট প্রশ্ন। আপনি যদি জেনে থাকেন 26-এ বিজেপি কটা সিট পাবে হিসেব অনুযায়ী অবশ্যই নিচে কমেন্ট করে বলবেন। লাস্টে যাওয়ার সময় আমরা সবসময় একটাই কথা বলি, নেতাদের মতো অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটা প্রেস করবেন।